প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি, জামাত ও শিবির দেশের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্যই দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে। তিনি এই ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সহায়তা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। মেট্রো রেল, বিটিভি সহ বিভিন্ন স্থাপনা ধ্বংসের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা এসবের সঙ্গে জড়িত সারা বাংলাদেশের আনাচে-কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন। তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে এই আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী আজ শুক্রবার সকালে ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনে চালানো ধ্বংসযজ্ঞ পরিদর্শন শেষে এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সকালে বিএনপি জামাতের দুর্বৃত্তদের তাণ্ডব লীলায় ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ মেট্রো রেল স্টেশন পরিদর্শন একদিন পর প্রধানমন্ত্রী বিটিভি ভবন পরিদর্শন করলেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৯৯৬ সালে ২১ বছর পর সরকারে এসে এবং দ্বিতীয় মেয়াদে ২০০৯ সালে সরকার গঠন করার পর থেকে তার সরকার বিটিভির প্রভূত উন্নয়ন ও আধুনিক যন্ত্রপাতি সজ্জিত করেছে। শেখ হাসিনা বলেন, আজকে এত বছর পরে এসে দেখা গেল সেই ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে নারকীয় তাণ্ডব, তারই যেন একটা বীভৎস রূপ বাংলার মানুষ দেখছে। প্রধানমন্ত্রী ২০১৩ সালে তথাকথিত আন্দোলনের নামে বিএনপি জামাতের তাণ্ডবলীলা ও ধ্বংসযজ্ঞে ৩,৮০০ যানবাহন, ২৮টি ট্রেন ও ট্রেনের বগি, লঞ্চ ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের প্রসঙ্গ টেনে বলেন, এবার কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হলো। তবে এবারের আগুন লাগানোর ধরন আগেরগুলোর তুলনায় আলাদা। তারা এবার আগুন লাগাতে গান পাউডার ব্যবহার করেছে এবং কিছুক্ষণের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। শেখ হাসিনা আরও বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপর হাত দেয়নি বা কেউই কখনো দেয়নি। কিন্তু আজকে এই টেলিভিশন সেন্টারকে যারা এইভাবে পোড়ালো, একটা কিছু নেই যে তাদের হাত থেকে রক্ষা পেয়েছে। তাহলে এরা কারা? এরা কি এ দেশেরই মানুষ? এদের কি এই দেশেই জন্ম? একটা দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করার চিন্তা নিয়েই যেন তাদের এই আক্রমণ। প্রধানমন্ত্রী বলেন, মেট্রো রেল যেটা ছিল সারা বিশ্বের প্রতিটি বাঙালির কাছে একটা সম্পদ, যেটাকে ধ্বংস করলো, যার মাধ্যমে মানুষ অল্প সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত। আজকে সেটা বন্ধ। আবার এই ট্রাফিক জ্যাম আবার সেই পূর্বের অবস্থায় মানুষকে ফেলে দিল। আর এই টেলিভিশন সেন্টারে তারা যেভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যেসব জিনিস মানুষের সেবা করে, মানুষের জন্য কাজ করে, সেই জায়গাগুলোতেই আঘাত। আমি তাই দেশবাসীকে বলবো, এই ঢাকাবাসীকেই বলবো, আজ আপনাদের এই দুর্ভোগ আমি তো লাঘব করে দিয়েছিলাম। কিন্তু যারা এই ধ্বংস করলো, আর যাদের জন্য এই দুর্ভোগ, আর যাদের জন্য আজ বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এই দেশের জনগণের উপরই দিয়ে যাচ্ছি। তিনি বলেন, যারা এদেশের মানুষের রুটি-রুজির উপর হাত দিয়েছে, রুটি-রুজির পথ বন্ধ করে দিয়েছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্তি ছড়িয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্তি করতে না পারে। আসল সত্যটা জানুন। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে-কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন। তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। দেশবাসীর কাছে আমি এই আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, এই দেশ আমরা অনেক কষ্ট করে পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীন করেছি। আজ বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। সেই মর্যাদাকে ধ্বংস করার জন্যই এই ধ্বংসযজ্ঞ। শেখ হাসিনা বিটিভির ধ্বংসযজ্ঞ আর পোড়া অবস্থা দেখে স্মৃতি রোমন্থন করে বললেন, আজ অতীতের কথা মনে পড়ে। আমি কতবার এখানে এসেছি, প্রত্যেক নির্বাচনের আগে এখানে ভাষণ দিতে এসেছি, নানা অনুষ্ঠানে এসেছি। আজ সে ধ্বংসযজ্ঞ দেখলাম। এরপর এটা আবার কবে পুনরায় প্রতিষ্ঠা করা যাবে জানি না। বিটিভির কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, আপনারা জীবনের ঝুঁকি নিয়েও অনেক চেষ্টা করেছেন। এই সন্ত্রাসীদের কাছ থেকে পার পাওয়া অত্যন্ত কষ্টকর ছিল। তবু আপনারা এই জাতীয় সম্পদকে রক্ষা করার চেষ্টা করেছেন।